আমি আপনাদেরকে ওয়াদা করি এই কুলাঙ্গার বলতে আমরা অবশ্যই ভবিষ্যৎ বহিষ্কার করব। এরা আমাদের দল বাঙ্গাইয়া মস্তানি নবীগঞ্জ করতে পারবে না ইনশাআল্লাহ। আর আজকে যে কমিটি হলো এই কমিটির মাধ্যমে অবশ্যই নবীগঞ্জে একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে। অনেকদিন ধরে কোনো কমিটি ছিল না, এই কারণে কিন্তু এগুলো হয়েছে। আশা রাখি আমাদের সুযোগ্য সাবেক মেয়র ইনশাআল্লাহ আরো যারা সদস্যবৃন্দ থাকবেন এদেরকে নিয়েই কিন্তু এই কমিটি গঠিত হবে। এই কমিটির দ্বারা আমরা নবীগঞ্জ সুন্দর একটা পরিবেশে দেখতে চাই। আমার অত্যন্ত খারাপ লাগে যখন আমি বাজারে দিয়ে আসি, বাজারে চলাফেরা খুব কষ্টকর, শপিং করা যায় না, বাজার করা যায় না, মেয়েরা খুব কষ্ট পায় এখানে বাজারে আসতে হলে। এই যে গাড়ির আলামত এইগুলো কিন্তু আপনারা বন্ধ করতে হবে। এখানে তারা পার্কিং করে রাস্তা বন্ধ করে চলাফেরা খুব কঠিন কষ্টকর হয়, এটা আপনারা দেখতেইব। আর ওই যে কুলাঙ্গারা এরা আমরা চিহ্নিত করে আমরা অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমি নবীগঞ্জবাসীর কাছে এটা কি রাখবো যে এরা যে কোনো দলের হোক এদের বিচার হতে হবে। যারা যে তিনটা ঘটনা করে এই কুলাঙ্গা খোলতে দইরান না আমাদের সামনে নবীগঞ্জ মানুষের সামনে বিচার হইতে হইব, না হইলে আমরা স্যার মুনা কইলাম মতির। ধন্যবাদ সবাইকে, আজকে আপনারা কষ্ট করে এই আয়োজনে এসেছেন। আর যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।